আমনের ভরা মৌসুমে বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে 2 থেকে 7 টাকা পর্যন্ত। পাইকারি আর খুচরা ব্যবসায়ীদের দাবি, চাল আমদানি বন্ধ হওয়া আর ধানের বাড়তি দামের কারণে দাম বাড়িয়েছে মিল মালিকরা। এমন পরিস্থিতিতে তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল বিতরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পাইজামার গুটি স্বর্ণা বিক্রি হয় মোটা চাল হিসাবে। এই চাল আসে আমন মৌসুমে, অথচ ভরা মৌসুমে দুই জাতের চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা সপ্তাহের ব্যবধানে। বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকা কেজি দরে। মাঝারি মানের BR-28-এর দামও কেজি প্রতি 2 টাকা বেড়ে উঠেছে 60 থেকে 62 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে নাজির শাইলার সরু চালে, কেজি প্রতি 5 থেকে 60 টাকা অন্তত। বাজারে কোনো চালে কোনো ঘাটতি নেই, চাল ব্যাপক, চাল বাজারে দাম বেশি। মিনিকেটে কেজি প্রতি 3-4 টাকা করে বেড়ে গেছে, আর নাজির শাহ বাড়ছে 5-6 টাকা করে। কিছুদিন আগে ওদের কাছ থেকে নিচে 1800 টাকা, যখন সিজন ছিল না। এখন সিজন আসছে, এখন 2000 টাকা হবে কেন? চালের দাম বেড়েছে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কৃষি মার্কেটেও। সেখানকার ব্যবসায়ীরা জানান, চাল আমদানি আর ধানের দাম বৃদ্ধির অজুহাতে দিন 10 ধরেই একটু একটু করে চালের দাম বাড়াচ্ছে মিল মালিকরা। পাইজাম, সরু আর পোলার চালের দাম বস্তাপ্রতি বেড়েছে 3 থেকে 500 টাকা পর্যন্ত। তবে মোটা চালের দাম খুব একটা বাড়েনি বলে দাবি তাদের। যে মিনিকেটটা ছিল 3100 টাকা বস্তা, সেটা এখন 3600 টাকা বস্তা হয়েছে ওই মিলি। আর নাজির শাল চাল ওই একই, এই যে 10-15 দিন। এলসি বন্ধ হতে নাকি নাজির সেলের দামও তো বন্ধ হতে নাজির সেলের দাম বাড়ছে, আর মিনিকেটের মিলের মোকামেও আবার বাজার বাড়তি। আমরা জিজ্ঞেস করি মিলারদেরকে বা বড় বড় কর্পোরেট হাউসদের এসআরদেরকে জিজ্ঞেস করলে বলে ধান নাই, ধানের একটা গুজব ছড়াচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে আমন মৌসুমে এখন পর্যন্ত 1,77 লাখ টন ধান উঠেছে কৃষকের ঘরে। এর বাইরে বড় মৌসুমের চালও রয়েছে দেশে। আপৎকালীন বিবেচনায় চাল আমদানিও করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারের খাদ্য গুদামে 20 লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে, যার মধ্যে 17,08,000 টন চাল আর 1 লাখ টন ধান। যারা আমদানিকারক তারা কম দামে চাল আমদানি করে বেশি দামে বাজারে বিক্রি করতে চায়, সুতরাং তারা এটা একটা অজুহাত হিসেবে সৃষ্টি করেছে। এবং তারা আমাদের যারা পাইকার আছে, যারা চালের আড়তদার আছে, তাদের সঙ্গে একটা যোগ সাজসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এটা দামটা বাড়াতে চেষ্টা করছে। তো এমন একটা পর্যায়ে আপনাদের সরকারের কাজ হবে যে ভালোভাবে মনিটরিংটা করা, এবং দ্বিতীয়ত যখন চালের দাম যে বাজারে বেড়ে যায় সেখানে ওপেন মার্কেট সেল দেখা। সরকারি সংস্থা টিসিবির হিসেবে বছর ব্যবধানে সরু চালের দর না বাড়লেও মাঝারি মানের BR-28-এ দাম বেড়েছে 3% আর মোটা চালে এই হার 8.5%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।